আমার পেয়ারাটা দে। এলে আমার তোরাটা তোর কোনো জিনিসের প্রতি খেয়াল থাকে না বল? তুই আছিস তো, দে পরিয়ে দে। আমি আবার কি করলাম দাদা? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তোমার মেয়ে আজও আমার ছেলের পেছন ছাড়েনি। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন দেখার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সাথে আমি কি করতে পারি সেটা একবার ভাবো। দাদা, আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমি আমার মেয়েকে বোঝাবো, দরকার হলে কি ছেড়ে চলে যাবো, কিন্তু এরপর থেকে আমার মেয়ে আর আপনার ছেলের সঙ্গে মিশবে না। কথাটা যেন ভালোভাবে মাথায় থাকে। আমি বুঝতে পারি না, ছাড় আমাকে। তুমি কি করছো? আমি ঠিকই করছি, এ ছাড়া আমার কোনো উপায় নেই। তোর মতো মেয়ে যে বাড়িতে থাকবে তা তো এটাই হবে। কেন, কি হয়েছে? তুই আমাদের বাঁচতে দিবি না বল? তোকে এত বারণ করা সত্ত্বেও কেন বারবার প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে যাস? তোর বাবাকে প্রধান ডেকেছিল। কি বলছে? কি বলছে সেটা তোকে জানতে হবে না, তবে তুই একটা কথা জেনে না, আজকের পর থেকে যদি তুই ওই প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে যাস তাহলে আমার মনে মুখ দেখবি। আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর একটু অপেক্ষা করি। রাহুল! রাহুল! আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝে মেয়ে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে বলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না, কেউ না। মিষ্টি! রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীতে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। কি? হ্যাঁ, আমি খুব অল্প দিনের মধ্যে বিয়ে করতে চলেছি। একদম। আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা খুব হ্যাপি থাকবো। পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্জেন ভাবে কি করতে আসে জানিস নাকি? দেখা করতে এসেছি। রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করবো? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছিস? সামান্য একটা মাঝি মেয়ে আমি তোকে বিয়ে করবো? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে।